সাপের সাথে আপনি রইছেন হ্যাঁ কয়টি? তেলাট করতাম জিজ্ঞেস কাজ করতাম যেখানে ওখানে আল্লাহ 6 মাস পর্যন্ত একটা মাথার এক বিলাসপুর পরে সে সময় এখানে জঙ্গল আছে জাফাল ওই জাফের উপর বসে। তো বন্ধুরা, আসলে আমার পিছনে যে আবাসস্থলটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি জঙ্গলের ভিতরে। আসলে এমন একটা ঘটনার সাক্ষী হবো আমরা, এটা কখনো আশা করি নাই। ওই যে পিছনে যে চাচাকে দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে তার সাথে কথা বলছি। তিনি হচ্ছে গিয়ে নাকি 20 বছর যাবৎ ভাত খায় না। তিনি হচ্ছে কি আজ পর্যন্ত নাকি ভাত খায় না কখনোই। 20 বছর ধরে নাকি উনি ভাত খাইতেই পারেন না, একদম মানে ভাত ছাড়া, মানে একদম ওই যে অন্যান্য যে জিনিসগুলো আছে সেইগুলো খেয়ে নাকি উনি বেঁচে থাকে। এবং আসলে আপনারা ভিডিওতে দেখতে পাবেন চাচার মুখের কিছু কথা, মানে ভয়ঙ্কর কথাবার্তা, যেগুলো মানে আসলে শোনার পরে গা শিউরে ওঠার মতো। সাপ নাকি তার সাথে থাকতো, মানে এরকম 1 মাস পর্যন্ত, এরকম কিছু কিছু কথা আছে যেগুলো আসলে আপনারা শুনতে পাবেন। তো ভিডিওটা দেখেন আপনারা, ভিডিওর ভিতরে আসলে চাচার মুখ থেকে সব কিছু শোনেন আপনারা। চাউলের কোনো জিনিস খাই না। চাউলের কোনো জিনিস খান না? এটা কি আপনার ধর্মীয় নিষেধ না আপনি খান না? এটা মানে মালিকের তরফ থেকে বলে এই বুঝব মালিক বলতে কি আপনার কোনো মুর্শিদ না না। আল্লাহ তাআলার তরফ থেকে? তা এটা এর আপনি আগে খাইছি ছোটবেলা থেকে, 20 বছর আগে খাইলেই সমস্যা। না, ওই মানে যে সহ্য করতে উপর পারেন না থেকে আর কি। যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আপনার খাইতে নিষেধ করছে, ওই- এটা ওই আপনি তো, বুঝলেন কিভাবে? ওই করলাম না, মনে করেন ছোটবেলা থেকে খাইছি, 20 বছর আগে খাইছি, দুপুরে সমস্যা হয়েছে, সমস্যা একবারে নেই। বাইরে যাওয়া হয়েছে, জ্বর হয়েছে, সমস্ত শরীর বিষ হয়ে গেছে, এই আজকে কোনোটা ধরার ক্ষমতা নেই। তা ওইটা ভাত খাওয়া বন্ধ তার করার আবার যেই পরদিন খাই নেয় ভালো রয়েছে, আবার 2 দিন পর যেই খাইছি আবার ওই যায়। এরকম করতে করতে 31 দিনের দিন খাইছি ওই একই সমস্যা। তখন ওই দিন মনে করলাম যে আমার মালিক আমার এই ফল খাইছে নিষেধ করে। আপনার নাহলে ওইটা খাইলে আপনার আসলে সমস্যা হয়। জন্মস্থান কোন জায়গায়? আমার জন্মস্থান মঠবাড়িয়া থানা সাপলাজা ইউনিয়ন বাবুঘাট গ্রাম। আপনার ওখানে পরিবার আছে কোনো? পরিবারের কোনো সদস্য আছে? না, পরিবারের কেউ নাই। বিয়ে শাদী করছে না? বাচ্চা কাচ্চা? একটা ছেলে আছে, হে আছে ভারতে। সে কি করে? ভারতে বাঙালি করছে। আপনার খোঁজ খবর নাই? আপনার স্ত্রী নাই? এখানে কতদিন পর্যন্ত ওই ঘরে? এইখানে 4 বছরের পর। 4 বছর পর্যন্ত আপনি তো নিজে কোনো ইনকাম করেন না? না, এটা এলাকার মানুষই আপনার এই করে খরচ বহন করে? এলাকার না, সবাই ওই ডাকাত যে লোকজন আয় এরাও সাহায্য করে। না, এই জায়গায় আপনি যে জায়গায় আছেন, এই জায়গায় তো আমরাই জানতাম না, কারণ দেখছি আপনি স্বাভাবিক একজন মানুষ, কিন্তু আপনারা যে এই জায়গায় জেলে ভোলরা দেয়, মনে করেন ডাকাত যে কীভাবে আইসে এখানে নৌবাহিনীর অফিসার ছিল একজন, ওনার বাড়ি ছিল ঢাকা নারায়ণপুর। উনি রিটিয়ারে দেখে যাইয়ে গল্প করছে হ্যাঁ। তা কেমনে খায়। হ্যাঁ, এইরকম 5 মাসটাই ধরে নাস্তা খাওয়া, এরপর হেরে আইসে দেয়। দেখতে আপনি কোনো তদবির টদবির দেন? এমনি কোনো করি না, তারপরেও আল্লাহ কোরআনের ভিতরে বলছে যে যেটুক সম্ভব মানুষের উপরে যা পারো লোক করবে, এই হিসেবে মানে টুকুটা দেবে। আমরা আসার সময় ওই জায়গায় এক লোক বলছে যে, আমরা মনে করছি মস্কারি করে বলছে কথাটা, যে ওই জায়গায় এক দরবেশ আসে তার কাছে যান। না, আসলে আমরা মনে করছি যে কথাটা মস্কারি করে বলছে। এটা কি আপনার উল্লেখ করে বলছে মনে হয়? ও, তা আপনি যে জায়গায় আছেন আপনার তো আত্মীয় স্বজন নিশ্চয়ই আছে মঠবাড়ি এলাকায়, হ্যাঁ, তারা জানে যে আপনি এই জায়গায় আছেন? এই লেখায় আছে, মানে আমি যাই না কারো কাছে। তাই আপনি হেরা এই জায়গায় আপনি দেখাতেও না যারা আছে। এখানে যারা আছে সেটা তো আয় না, দেখে তো ওই ঘরের তো অবস্থা দেখলাম খুব করুণ অবস্থা। ও জায়গায় আপনি থাকেন কেমনে? বৃষ্টি, বর্ষা, বাদল, বন্যা। ও আল্লাহর রহমতে কিচ্ছু হয় না। পানি পড়ে না ঘরের ভিতরে? না, ওই পাগলটা ও আচ্ছা। বিছনা বেডিংও তো দেখলাম না আছে। আছে। তাহলে বন্যা যখন আসে মানে তখন তো পানি বাইরে যায় আর কি, এটা তার তলাই যায় না বন্যায়?
তখন কি আমাকে করে? দেখাইবেন। পানি এইটু না হইলে আর আমারে ফাইবে তাই? ও আচ্ছা আমারে আমরা পানিতে একটু দেখি। ফাইতে হইলে হলো যে রাস্তা যাইছেন না হিন্দে হ্যাঁ ওই রাস্তা চলা কাকা লিটলটা বাইরে দিন। ওই দোতলা সিস্টেম করা। ও আচ্ছা আচ্ছা। এই হলো আপনার ঘর। এই ঘরের ভিতরে আছেন কতদিন পর্যন্ত? 4 বছরের বয়স 4 বছর। আর চুলে রান্না বান্না এমনি অন্য কিছু খালি ভাত ওই নেই। চা বাচ্চারা আর কি সব মাঝে মাঝে রান্না বান্না করেন আর কি যখন যেটা মন চায়। না অন্য কোনো রান্না বান্না করি না ওই চা এনে একটু চা জাল দিয়ে দিয়েছেন আর মনে করেন ওই বাজার দিয়া রুটি আনি হলো 3টে রুটি দেয় একটু ডাল বেঁধে দেয় একজনে ওই- ওই যে ঘরে খাই আর রাত্রি আর সকালে ওই চা বিস্কুট এই হইলো কাকার থাকার ঘর। ওই যে এই দেখি আপনার ওই গোলাপ জল, হ্যাঁ, ওটা কি তদবিরের কাজে লাগে নাকি? না গোলাপ জল ধূপ মোমবাতি আগরবাতি সন্ধ্যা হইলে আমার যায়। ওটি আপনি নিজে ব্যবহার করেন? হুম। আচ্ছা, এমনি এই যে- কিসের উপরে তদবির দেন মূলত মানুষের কি কি সমস্যার উপরে যদি একটু বলেন? ওই ছোটো মোটো বাচ্চা কাচ্চা দিই আর বুঝলেন না বললাম না যে ওই কর্ম করি না ওই কর্ম করলেই পয়সার দিকে গেলেই তাহলে বন্ধ ইবাদত হইবে না আর কি। কারণ এ জায়গায় ইবাদত করতে তো আর কোনো সমস্যা হয় না। না ইনশাআল্লাহ। ওই তো আপনি কইলাম না, আসলে এই- মূলত কোন এই তরিকার আমার একটু কাছে বলবেন? আন, আমার কাছে আন। এই যে কম্বলটা খানে ওই একটু লাডি দেয় হ্যাঁ 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 ওই আস্তে, এক এক লাডিটুকু করে। ওই যে বাঁকাডু হ্যাঁ ওই হইতে এই যে কম্বলটা জাগুন নিয়ে হ্যাঁ। ওইখানে দীর্ঘ 1 মাস এক সাপ ছিল আমি ওই বালিশে হয়েছি আর ওই সাপ হই না এই সাপের সাথে আপনি রইছেন হ্যাঁ কয়টি? কি সাপ ছিল এটা? আরে ওই যে কি যে সাপ কয় লাগলো তা কেউ কয় এই সাপ ছিল কতদিন? ও এখানে হিটে নিয়ে 1 মাস হ্যাঁ। আর ওই যে আগে এই দেশে বলছে কোরআন তেলাওয়াত করতাম জিকির আজকার করতাম যেখানে ওখানে আল্লাহ 6 মাস পর্যন্ত একটা মাথার এক বিলাস করে পড়ে সে সময় এখানে জঙ্গল আসলে জাফাল ওই জাফের উপর বসে থাকতো আচ্ছা কাকা, আপনারা যদি এই জায়গায় মানে এটা তো একটা ভাঙ্গাচুরা কোনো মতে থাকেন, হ্যাঁ যদি টেকসই কোনো ঘরের ব্যবস্থা করিয়ে দেয় এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় নিরাপদ স্থানে, আপনি যাইবেন এই জায়গায়? মানে কোনো কিছুর বিনিময় না। যদি কোনো ব্যক্তি দেখা গেছে আপনি মুরব্বী মানুষ একা থাকেন আর যদি ঘর তুলিয়ে দেয়, ওটা মানালে তো যাইছেই না নিজের বাড়ির ঘরে হেলাই দিলে আপনারও দোয়ায় এখন 7 বান টিন ছাও নিতে ঘরে তালা মারি তুই তাই? আচ্ছা, এই জায়গার ভিতরে যদি এইটারে কেউ ভালো করে দিতে চায়, আপনি এত কোনো আপত্তি আছে? না মনে করেন আমি চাই জঙ্গলের ভিতরে থাকতে জঙ্গলের ভিতরে থাকতে চান? ওই মনে করেন সকাল হইতে এখন থেকে কুলের দিকে যাই আইজের জামু ওনা ভুল করেছি গেছি 10টা বাজে গেছি 10টা বাজে যাইয়া ওই 1 হোটেল দিয়ে 3 পিস রুটি একটু ডাল বেজে দিয়েছে খাইয়া না আর আবার কাল 10টা বাজে যাই আচ্ছা ঠিক আছে কাকা, দোয়া করেন আমাদের জন্য, দোয়া করবে। ঠিক আছে? দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা। আপনারা দোয়া করবেন যে কয়দিন মালিকের আহে যেন সঠিক পথে চলতে পারে আর কিছু চাই না। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে কাকা, আপনার নামটা তো জানা হইল না। আমার নাম আব্দুল মজিদ দরবার বলি আর কি পরিচয়। আব্দুল মজিদ। আচ্ছা ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম।